পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না রে ভাই, কাছে যেতে দিল না রে ভাই। শহর বানু কেঁদে কয় আলী আসগর মারা যায়, শহর বানু কেঁদে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে ওদের ভেতর মায়া নাই রে, ইমাম কয় শহর বানুরে ওদের ভেতর মায়া নাই রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে যে একটু পানি চাইলো। তিনি বলতেছেন এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, এই পানি পশুরা খায়, এই পানি পাখিরা খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসা দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসা দ্বারা, ছটফট ছটফট করে কলিজায়, ছটফট ছটফট করে কলিজায়। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে পানি চাইলো। এক দুষ্ট তার কাছে এসে একটু মশকরা করলো, এমন মশকরা করলো সে বলতে তোমার ছেলে তো অনেক সুন্দর, তোমার ছেলেকে দেখতে তো নবীর মতোই দেখা যায়। এক দুষ্ট আসিয়া কয় তোমার ছেলের চেহারায়, এক দুষ্ট আসিয়া কয় তোমার ছেলের চেহারা প্রায় নবীর চেহারা মনে হয়, প্রায় নবীর চেহারা মনে হয়। সুবহানাল্লাহ। তারা বলতে চেয়েছিল যে তোমার ছেলে এত সুন্দর, তোমার ছেলে এত সুন্দর যেন তোমার ছেলেকে দেখতে নবীর মতোই দেখা যাচ্ছে। এমনটা বলার কারণে বলে তোমার ছেলেকে একটু হাসাও, তোমার ছেলের হাসি যদি দেখতে পারি তাহলে মনে হবে যে রাসূলের নূর চেহারা দেখছি। তখন তারা বলল একটু হাসাইতে চেষ্টা করো, সাজ জেগেছে আমার বড়। বলেন তোমার ছেলেকে একটু হাসাও, আমার মনে অনেক অনেক সাজ জেগেছে, তোমার ছেলের নূরি চেহারার হাসি দেখব। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাসানোর চেষ্টা করলো। ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নেই। কীভাবে হাসবে? পানি নাই, পানি অফ করে দিয়েছে। ছোট্ট শিশু 6 মাসের বাচ্চা, সেই ছেলে পানি খাইতে পারতেছে না, সে কীভাবে হাসবে? তার মুখে হাসি নাই। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করার পর যখন হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হা করলো, ওই হা করার মুহূর্তে নিষ্ঠুর বাহিনী, ইয়াজিদ বাহিনী, নিষ্ঠুর মানুষরা তার গলার মধ্যে তীর মেরে দিল। আসলে কারবালার কথা শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। সামান্য একটু হা করার ছোট্ট বাচ্চা, সে তো তরবারি ধরতে পারে না, যে এমন যদি হতো তরবারি ধরে কাফেরদেরকে হত্যা করতে পারবে তেমনটাও ছিল না। সেই ছেলের উপরে এত নির্মমভাবে অত্যাচার করে গলার মধ্যে তীরটা মেরে দিল। তীর ঢুকিল আসগরের গলায়। যাই হোক, আল্লাহ আমাদের দেশে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গিয়ে হযরত ইয়াজিদকে হযরত বলতেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন এবং কি আমাদেরকে নবীর আওলাদদের সাথে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।